লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের ফলে রাজনৈতিক অঙ্গনের সব হিসাব লণ্ডভণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, গত 10 মাস ধরে সরকারের যে ধারাবাহিকতা ছিল, সরকারের যে অ্যাটেনশন ছিল, অ্যাগ্রি ছিল, ডিসঅ্যাগ্রি ছিল এবং সরকারের যে নোট অফ ডিসেন্ট ছিল, পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে। 21 জুন নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য ও কলাম লেখক। রনি বলেন, এই বৈঠকের এখন পর্যন্ত 1 সপ্তাহ শেষ হয়নি। এর মধ্যে যে সম্ভাবনাগুলো অনিবার্য ছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের লেনাদেনা এবং রাজনীতিতে উভয়ের জন্যই প্রাপ্তির জায়গাগুলোতে সন্দেহ সৃষ্টি হয়েছে। নানা রকম গল্পগুজব এবং সমীকরণের পুরো বৈঠকটি উভয় পক্ষের জন্য বুমেরাং হওয়ার মতো আতঙ্ক তৈরি হয়েছে। সাবেক এই সংসদ সদস্য বলেন, লন্ডন বৈঠকে 3টি পার্ট ছিল। প্রথম পার্টে তারেক রহমান বাসা থেকে গাড়িতে করে হোটেল পর্যন্ত এলেন। দ্বিতীয় পার্ট, গাড়ি থেকে তিনি হোটেল লবি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের রুমে ঢুকলেন। তারপর বৈঠক শেষে আবার গাড়িতে উঠলেন। এর আরেকটি অংশ হলো যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি মানে আমির খসরু, প্রেস সচিব এবং নিরাপত্তা উপদেষ্টা মিলে যে সংবাদ সম্মেলন করেছেন তা একটা অংশ। রনি বলেন, এসবের বাইরে এক্সক্লুসিভ অংশ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের 1.5 ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক, ক্লোজ ডোর বৈঠক। এই 3টি অংশ আগামী দিনে রাজনীতির জন্য একটা যেভাবে শুভ পরিণয় বয়ে নিয়ে আসতে পারে, একইভাবে আবার মহা কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে। যে কারণে আমি লন্ডন গেট শব্দটি ব্যবহার করেছি, লন্ডন গেট কেলেঙ্কারি শব্দটি ব্যবহার করিনি। রনি সতর্ক করে বলেন, যারা ওয়াটারগেট কেলেঙ্কারি সম্পর্কে জানেন তারা তো জানেনই, এর সঙ্গে এই লন্ডন গেটের কি সম্পর্ক রয়েছে সেটা পরে বলবো। আর যদি এটা লন্ডন গেট কেলেঙ্কারি হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করব।